জয় গুরু বন্দে পুরুষোত্তমম। বর্তমান হিন্দু সমাজের হীন অবস্থার কথা উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুর উদ্দীপ্ত কণ্ঠে বললেন, সব রকম সম্পদে আপনাদের সঙ্গে পাড়ায় জো নেই। যদি আপনারা তা জাগিয়ে তোলেন, আপনারা যদি করেন, শাশ্বত সনাতন আপনাদের জিনিস। আপনাদের ভগবান এসেছিলেন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য, আর আপনারা করতে চাচ্ছেন বৈষয়িক রাষ্ট্র। ধর্ম তো আর কিছু নয়, উৎসমুখী হয়ে সর্বত্রভাবে বেঁচে থাকা ও বেড়ে ওঠাই ধর্ম। আবম্ভস্তম্ভ পর্যন্ত সব কিছু এর অন্তর্গত, কিছু বাদ পড়ে না এতে। ইষ্ট ব্যক্তি ও পরিবেশের সর্ববৈশিষ্ট্য সঙ্গতি ধর্মের মূল কথা। পরিপূর্ণভাবে বাঁচতে যদি না পারিস, প্রকৃতির দাস হয়ে যদি থাকিস, তাহলে বৈষয়িক রাষ্ট্র দিয়ে কি হবে বাবা? তোর অনিয়ন্ত্রিত প্রবৃত্তি তো তোকে খেয়ে ফেলবে। একটা পোকামাকড় কীটপতঙ্গ তো একথা নিজের মতো করে বোঝে। একটা ঢিল মারলে তার থেকে বাঁচতে চেষ্টা করে। এরা কাউকে করে দিতে হয় না। কিন্তু ইষ্টনিষ্ঠা বাদ দিয়ে তুই প্রবৃত্তিকে চিনবি কি করে? তার মরণ কামড় থেকে রেহাই বা পাবি কিভাবে? এই জন্য সদ্গুরুর আশ্রয় নেওয়া জীবনে এতই প্রয়োজন। তার অনুশাসন মতো চলাটাই ধর্ম। ঈশ্বর যেন এক, ধর্ম তেমনি এক, এবং প্রেরিত পুরুষগণও এক বার্তাবাহী। প্রকৃত হিন্দু এবং প্রকৃত মুসলমান, প্রকৃত খ্রিস্টান কোনো ভেদ নেই। প্রত্যেকের ঈশ্বর তথা ইষ্টের পূজারী, সত্তার পূজারী। তাই তারা পরস্পরের বান্ধব। আর সত্তার বিরোধী যা তা তারা কখনো বরদাস্ত করে না। এক কথায় তারা অসৎ বিরোধী। ধার্মিক যারা, তাদের চরিত্রগত লক্ষণ হলো নিষ্ঠানন্দিত উদারতা। তাই সাম্প্রদায়িক বিরুদ্ধে কোনো স্থান নেই তাদের মধ্যে। ধর্ম বলছে ছোটকে বড় করে তোলো, বড়কে ছোট করো না। প্রতিলোম বিয়ে দিও না, নিচু ঘরে তোমার মেয়ে দিও না, বরং তার মেয়ে তুমি নিতে পারো। কেষ্ট ঠাকুরকে আমরা ভগবান বলে মানি। তিনি বহু বিবাহ করেছেন, কিন্তু একটাও বামুনের মেয়ে বিবাহ করেননি। বুদ্ধদেব বিয়ে করে সন্ন্যাসী হলেন, তিনিও প্রতিলোম করেননি, বলেনও নি করতে। নষ্ট করার কথা কোনো মহাপুরুষই বলেন না। সবটার একটা বিধি আছে। বুনো আমের কলম দিতে হয় ভালো আমের সঙ্গে। কুকুর ভেড়ার বেলাও তা হয়। মানুষের বেলায় ছেড়ে দিলাম, যেমন খুশি করলেই হলো। লোম বিয়ে দিতে গেলেও বিধিমাফিক দিতে হয়। এইসব ঠিকমতো না করলে কষ্ট পেতেই হবে। স্বাধীন হয়েছি, কিন্তু তার জিনিস সুবর্ণ ও অনুলোভ বিয়ে দিতে গেলেই বিধিমাফিক দিতে হয়। এইসব ঠিকমতো না হলে কষ্ট পেতেই হবে। স্বাধীন হয়েছি, কিন্তু তা একটা আঁচও বোধ করতে পারলাম না। এক রাজা চলে যাবে, অন্য রাজা হবে। ভারতের সিংহাসন কভু শূন্য নাহি রবে। তাই মনে হয় হস্তান্তর হয়েছে মাত্র, তথাকথিত হয়ে থাকতে পারে, কিন্তু প্রকৃত স্বাধীনতা হয়নি, যার ভিতর দিয়ে ভারত আবার দেব ভারতে পরিণত হতে পারে। শ্রী শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।